জবের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল যশোর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট আছে, লাস্ট ডেট কবে, কিভাবে এসএমএস করবেন, কি কাগজপত্র লাগবে, সব আমরা এই ভিডিওতে এই সার্কুলারের মাধ্যমে জানব। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দেখুন এখানে যশোর, ঝিনাইদহ, তারপর হচ্ছে মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে শুধুমাত্র তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবে। অন্যান্য জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে না। এখানে যে কয়টি জেলার উল্লেখ আছে, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা, সেই কয়টি জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবে। পদের সংখ্যা দেখুন, কম্পিউটার অপারেটর এক, প্রধান সহকারী পদের সংখ্যা 22, তারপর হচ্ছে উচ্চমান সহকারী পদের সংখ্যা 22, তারপর হচ্ছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 23, তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 27। এটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, আর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে পূর্ব থেকেই। প্র্যাকটিস করলে তাহলে আপনি অবশ্যই পাবেন। তারপর আরও কি বলা হয়েছে দেখুন, অফিস সহায়ক, এক্ষেত্রে পদের সংখ্যা হচ্ছে 27 এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান চাওয়া হয়েছে। শর্তাবলী, আবেদন শর্তাবলী কি বলেছে যে 18 থেকে 32 বছরের মধ্যে হইতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আরও তারা উক্ত সার্কুলারে কি কাগজপত্রের কথা বলেছে দেখুন, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, আপনার এসএসসি, ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে অনার্স, ডিগ্রি, মাস্টার্স, এগুলো যে আছে শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র লাগবে এবং ফটোকপি করলে অবশ্যই সত্যায়িত করে নেবেন। তারপর হচ্ছে নাগরিকত্ব সনদ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা মেয়রের কাছ থেকে নেবেন এবং অবশ্যই স্বাক্ষর থাকতে হবে এবং আরও আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের মূল কপি থাকতে হবে। সব কাগজপত্র আপনাকে মানে আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিতে হবে এবং সেই মোতাবেকে আপনাকে নিয়ে যেতে হবে। তারপর আরও কি বলেছে দেখুন, অ্যাপ্লিকেশন করার পর আপনি একটা কপি পাবেন, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড, এগুলো রঙিন প্রিন্ট কপি করে নিতে হবে। তো তারা আরও কি বলেছে উক্তভাবে কিভাবে কি সিস্টেমে হবে, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান। বাংলার জন্য 20 মার্ক, ইংরেজি 20 মার্ক, গণিত 20 মার্ক, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান 30 মার্ক। এই সর্বমোট হচ্ছে 100 মার্ক। সর্বনিম্ন 5 নম্বর 50%, আর সময় হচ্ছে 90 মিনিট। তো এই সিস্টেমে এইভাবেই পরীক্ষা হবে। 10ম থেকে 20তম গ্রেড কর্মচারী তাদেরও ক্ষেত্রে এইভাবেই পরীক্ষা হবে। তো আপনাকে সেইভাবেই আগে থেকে পূর্ব প্রস্তুতি নিতে হবে এবং সেইভাবে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে নির্ভুলভাবে এবং পরীক্ষা দিতে হবে। আরেকটি বিষয়, অ্যাপ্লিকেশনের সময় আপনাকে ভুল করা যাবে না। ভুল করলে পরবর্তীতে মানে এসএমএস আসে না বা আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন না। অনলাইনে আবেদনের নিয়মাবলীর ক্ষেত্রে কি বলেছে দেখুন, এই লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেব, সেখান থেকে আপনারা আবেদন করবেন। অনলাইনে আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 5 মে 2026 সকাল 10টা, আর হচ্ছে অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ, অর্থাৎ এই সার্কুলারটার লাস্ট ডেট হচ্ছে 25 মে 2026। 5 মে 2026 থেকে 25 মে 2026 তারিখের ভিতরেই আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথাও ভুল ত্রুটি করা যাবে না। নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, তারপর হচ্ছে এনআইডি নাম্বার, অ্যাড্রেস, এগুলো কোথাও ভুল করা যাবে না। ছবি হবে 300 আর স্বাক্ষর হবে 300/80। তো এইভাবেই আপনাকে মানে উপযুক্ত স্থানে আপনাকে আপলোড করতে হবে ছবি, সিগনেচার আগে থেকে। এজন্য আপনারা মানে এডিট করে ডেস্কটপে বা ফোনে রাখবেন। আরেকটা বিষয়, অ্যাপ্লিকেশন করার পর আপনাকে এসএমএস করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। প্রথম এসএমএস কিভাবে করবেন, এখানে যেভাবে দেওয়া আছে এক্সাম্পল সেভাবে করতে হবে। তারপর প্রথম এসএমএস করার পর দ্বিতীয় এসএমএস আসবে। দ্বিতীয় এসএমএস এভাবে করতে হবে, আবার স্পেস দিয়ে আপনারা বড় হাতের ক্যাপিটাল লেটারে দিবেন এবং ভুল করা যাবে না। টেলিটক সিমে এজন্য আগে থেকে আপনাকে ব্যালেন্স রাখতে হবে।
ভিউয়ার্স, জবের এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।